হ্যালো বন্ধুরা, আজকের সপ্তমীর রাত, অলরেডি অষ্টমী হয়ে গেছে, যদি রাত ধরি মাঝরাত হয়ে গেছে। তো আজকের ঠাকুর দেখার ব্লগটা এখানে শুরু করছি। কোথায় কোথায় যাচ্ছি, কী কী ঠাকুর দেখছি, সঙ্গে ঠাকুর সবটাই জানতে পারবে। আর মিষ্টু তো আছে মামার বাড়ি, ওকে ওখান থেকে পিক আপ করবো। অনেকটা রাত হয়ে গেছে, বারবার ও ফোন করছে, কিন্তু জানো মিঠাই ঘুমায়নি। এখন মিষ্টুকে নেবো কীভাবে, এটা নিয়েই ভাবনা চিন্তা হচ্ছে। তো চলো আর সময় নষ্ট না করে আমরা বেরিয়ে পড়ি। এই দেখো বন্ধুরা, মিষ্টুকে নিয়ে চলে এসেছি ডিজনিল্যান্ডে চলে এসেছি ফার্স্ট ঠাকুরটা দেখতে। আর মিষ্টুর আজকের লুকটা কেমন লাগবে বলো? আজকে পরে একটা মিনি স্কার্ট, ওরকম করে দেখো পাবো। চল ভিতরে চলো, ঠাকুরটা দেখতে যাই। ইচ্ছা ছিল রিয়েল ডিজনিল্যান্ড দেখো, কিন্তু রিয়েল তো দেখালো না, প্যান্ডেলটাই দেখিনি। ঠিক আছে, নিজে টাকা, ঠিক আছে, রিয়েল নিয়ে যাবো কোনো। আমাদের তো পয়সা নেই। চল, সুন্দর গেট হয়েছে দেখে নে। তো এই যে সুন্দর ডিজনিল্যান্ড। মিষ্টু কোথায়? মিকি কই? মিকি আছে? ও এই তো গেটেই আছে। হ্যাঁ এই তো মিকি ওয়েলকাম জানাচ্ছে আমাদের, বল। চলো চল ভিতরে ঢোকা যাক। তো প্রতি বছর তো অ্যাজ ইউজুয়াল এই গ্লাসের ওয়ার্কগুলো হয়, আর এবছরের নতুন সংযোজন ডিজনির যত ক্যারেক্টার সেগুলোকে রেখেছি। গণেশ ভালো করে গেছে। হ্যাঁ রিয়েল, বাহ ভালো তো। এই ঝাড়বাতির বেসটা কিন্তু দারুণ হয়েছে, বলো, দারুণ, বাহ। আমাদের একটা বন্ধুর সাথে দেখা হয়ে গেল। কতগুলো ঠাকুর দেখা হলো? অনেকগুলো, বাহ। হাই। প্রত্যেক বছরেই রামনবমীর সাগরিতে এইরকম একটা করে জোকার ক্যারেক্টার করে লাইটিং এ। এবছর গোপাল ভাঁড় করেছে, চার্লি চ্যাপলিন করেছে, আর ওইটা কি বলতো ডান দিকেরটা? জানি কি? মিস্টার বিন। ও মিস্টার বিন। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা মিস্টার বিন। ছবি আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। আর একটাকে দেখতে পাচ্ছি দূরে, এই যে ভূত। মিষ্টু কোথায় গেলি রে? ভূত বাংলোতে আছে, দেখেছিস? ভয় পাচ্ছে? আমি ঘর মুখে ছিল। ও কি সাজা, যা ওর কাছে গিয়ে দেখা, দাঁড়া ওর পিছন দিকে দৌড় দেখি। আচ্ছা, এখানে তো ঠাকুর দেখা হয়ে গেল, এরপর নেক্সট প্ল্যান কোথায় বলো? চলো বজবজের দিকে যাই। আগে বজবজ? হ্যাঁ বজবজ করে লাস্ট করো সুয়াসুদ্দান হয়ে বাটাটা সবার শেষে ভাববো, যদি ভালো লাগে তাহলে, দেয় না দেয় তার উপর। ঠিক আছে চলো তাহলে এখন ফার্স্টে স্টার্ট করলাম আজকে ঠাকুর দেখা। এখান থেকে মানে রামনারায়ণ সাউবাড়ি থেকে, এখান থেকে আমরা এখন সোজা ডিরেক্ট যেতে চলেছি বজবজ। রাস্তায় এত ধুলো যে একটা ঠাকুর দেখে একটুখানি আসার পরেই পুরো গলা শুকিয়ে গেছে, যে জল খেতে হচ্ছে। এবার কি মনসাতলা, তাই তো? হ্যাঁ, বজবজ যাওয়ার আগে মনসাতলা ঠাকুরটা দেখে বজবজ তো এটা কোথায় আবার বজবজ, আর কি ওই দিকটা যাওয়ার আগে মনসাতলা ঠাকুরটা দেখে নিই চলো। তো মনসাতলাতে প্রতি বছরই খুব সুন্দর সুন্দর থিম করে, তো দেখা যাক এবছর ওরা থিমে কি করেছে। দেখ সামনেই হচ্ছে হ্যারিকেন, মাটির তৈরি। কোনটা বলতো? এই দেখ, এইটা এগুলো হ্যারিকেন মাটির তৈরি। দেখো এদের পটচিত্রের উপর থিম করেছে। এই যে এটা কি, বাদ দাও, আমি শুধু এটা ভাবছি এখন রাত 2টোর কাছে বাজতে যায়, শুধু এলাকায় লোকটা দেখো, আমাদের লোকালেও কত লোক বেরিয়েছে আজকে সপ্তমীর রাতে। এটা কে বলতো দাঁড়িয়ে? কি নাম? কটা মাথা দেখ, কটা মাথা? তার 10টা মাথা কার? তাহলে অসুর বলছিস? হ্যাঁ, আর এগুলো রাম লক্ষণ। এই দেখ এখানে রামায়ণের ঘটনাটা পটচিত্রের মাধ্যমে করেছে। দেখ প্রত্যেকটা, দেখ রাম সীতা বনবাসে যাচ্ছে, দেখ বনে হেঁটে হেঁটে যাচ্ছে, এরকম সবটা দেখিয়েছে। চলো ভিতরে যাই, চলো। ওপরে দেখ সূর্যদেব। চল এবার আমরা ঢুকছি বিষ্টুপাড়া।
আচ্ছা, বিষ্ণুপুরের এবছর হচ্ছে 5-এর মহিমা, মানে পঞ্চ দিয়ে যত কিছু আমাদের শাস্ত্র মতে আছে, পঞ্চরত্ন, ওই তো দেখো জল বায়ু অগ্নি সব করেছে। এটা পঞ্চভূত করেছে, মানে মানুষের শরীর যে পঞ্চভূত আছে সেটাই, অগ্নি, জল, পৃথিবী, বায়ু, আকাশ। ঠিক আছে বিষ্ণু, ও তো সব বোঝে না, ও সব কিছু বুঝো না। চলো ঠাকুর দেখবে। চল দেখবি। পঞ্চকন্যা অহল্যা, কুন্তী, দ্রৌপদী, তারা, মন্দোদরী, এটা পঞ্চরত্ন। পঞ্চরত্ন দেখ, পলা, পলা, রূপা, সোনা, হিরে, রূপো, মুক্তা, সোনা। হিরে, মুক্ত। নেক্সট কি? পঞ্চপ্রদীপ। পঞ্চপ্রদীপ, পঞ্চপ্রদীপ সেই ঠাকুরের কাছে জ্বালা হয়। পঞ্চপল্লব, আম পাতার 5টা পাতাকেই পঞ্চপল্লব বলে। পঞ্চবৃক্ষটা দেখে নাও বিষ্ণু, এগুলো তোকে ধরবো পরে। এটা বট, আম, পাকুড়। পাকুড়টা কি গাছ? পাকুড় গাছ হয়, হোম যজ্ঞে লাগে। অশ্বত্থ আর যজ্ঞ, এগুলো সবকিছু নিয়ে দেবীর ঘটে দেওয়া হয়। হ্যাঁ হ্যাঁ, পঞ্চবৃক্ষ, পঞ্চ মেন ঘট থাকে তাতে দেওয়া হয়। ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে। হেভি করেছে, পুরো না স্বর্গে আছে বল। হ্যাঁ, দারুণ করেছে। আকাশ বক্ষে ভেসে আছে। প্যান্ডেলটাও সেই ছোট ছোট খুঁড়ি আর তোমার সেই বিড়ে দিয়ে করেছে। বিড়ে আছে, বিভিন্ন ফল আছে, এরকম ফল কেটেছে, ফল বীজ এগুলো দিয়ে করা। পঞ্চশস্য, জব, মুগ, মাসকলাই, ধান, তিল। ঠিক আছে, পঞ্চামৃত, এটা তো তোমাদের লাগেই। পঞ্চামৃত, গঙ্গা জল, দুধ, দধি, ঘি, মধু। দধি মানে কি বলতো মিষ্টু? দই, 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 দইকে দধি বলে। এটা হচ্ছে পঞ্চগুড়ি, সেই আলপনাতে লাগে। হলুদ গুঁড়ি, ধানের তুষ চূর্ণ, বেলপাতা চূর্ণ, আতপ চাল গুঁড়ি আর জবা ফুল চূর্ণ। এগুলো ন্যাচারাল কালার, কিন্তু আমরা এখন আর্টিফিশিয়াল কালার। পঞ্চপুত্র, যুধিষ্ঠির, সহদেব, অর্জুন, ভীম, নকুল, মানে পঞ্চপাণ্ডব যেটা। পঞ্চপাণ্ডব যেটা, সেটা দেখ কত কিছু শিখে নিলি। হ্যাঁ, অর্জুন জানিস না, মহাভারতে ছিল। মহাভারতের পঞ্চপাণ্ডব, ওই তো পঞ্চপুত্র দেখিয়েছে। কন্যা। ও মাশাআল্লাহ। কি নাম তোমার? আচ্ছা আচ্ছা, কি নাম তোমার? নাম কি বলে দাও। আচ্ছা, ভিডিওতে একটু হাই করে দাও, কালকে দেখতে পাবে। তাই তো মিষ্টুকে দেখতে পেয়ে গেছো। মিঠাই নেই আজকে, মিঠাইকে আনিনি, মা অলরেডি রেখে এসেছি। ঘুমিয়ে পড়ে না, অনেক রাত হয়ে গেছে, তাকে নিয়ে ঘোরা যাবে না। চলো, আমাদের একটা ছোট্ট বন্ধুর সাথে দেখা গেল, দুখানা বন্ধু। তবে যাই বলো, আমার কিন্তু এই কনসেপ্টটা খুব ভালো লাগলো। বলো, এখন সনাতন ধর্মে আমরা পঞ্চ অনেক শুনেছি, পঞ্চবান, সব জিনিসটা সবাই সবটা জানে না, দেখিয়েছে। পঞ্চপল্লব কি, পঞ্চধাতু কি, তো খুব ভালো। মানে সনাতনী ধর্মের আমরা অনেক কিছু শুনি বাট জানি না। চলো, আমরা এখন আসছি বজবজ বালুঘাটায়। এখানে তো প্রতি বছর সুন্দর সুন্দর প্যান্ডেল করে। এবছরেও তো বুদ্ধের ওপরে করেছে, ভগবান গৌতম বুদ্ধের উপরে। মিষ্টু, কিসের প্যান্ডেল বল? হ্যাঁ, চারিদিকে বুদ্ধদেব, বলো 360 ডিগ্রি বুদ্ধদেব। বল, কোথায় কোরিয়া লেখা? না না, ওটা কোরিয়া ভাষা নয়, এটা হচ্ছে পালি ভাষা। পালি হচ্ছে একটা ভাষা, যে ভাষায় গৌতম বুদ্ধ বিভিন্ন রকম ধর্ম প্রচার করেছিল, বৌদ্ধ ধর্ম প্রচার করেছিল, বাণী লিখেছিল যে মানুষের ক্রোধ করা উচিত নয়, আকাঙ্ক্ষা দূর করতে হবে, বুঝেছো? এই বুদ্ধদেবের মাথা ওগুলো কি বলতো, কোঁচকানা চুল, তাহলে কি শামুক? জানিস ওই গল্পটা কি বলতো? বুদ্ধদেব একদিন ধ্যান করছিল, মানে এমন ধ্যান করছিল, মায়ের কাছে গিয়ে বল, মনেই ছিল না যে দিন রাত দুপুর কখন হয়ে যাচ্ছে আর বৃষ্টিও কখন হয়ে যাচ্ছে। ওইটা থেকে শামুক এসে বুদ্ধের মাথায়, অনেক শামুক এসে বসে ওখানে মারা গেছিল। না, ওটা হচ্ছিল বুদ্ধদেবের মাথায় তো চুল ছিল না, তখন রোদে মাথা গরম হয়ে যাচ্ছে, যাতে বুদ্ধদেব কষ্ট হয়, ওই জন্য একটা শামুক এসে ওর মাথায় ছিল। ঠিক আছে, তো সেটা থেকে মানে ওর মাথাকে বাঁচানোর জন্য, এবং অনেক শামুক এসেছিল, সম্ভবত 108টা, এবং শামুক গুলো মারা গেছিল। পরে বুদ্ধদেব বলেছে আমাকে বাঁচানোর জন্য ওরা তো জীবন ত্যাগ করেছে, তাই আমি ওদেরকে আমার মাথায় স্থান দিলাম সারা জীবনের জন্য, বুঝেছিস? চলো, আমরা এখন ঢুকছি বজবজ হালদার পাড়ায়। অনেকটা রাত হয়ে গেছে, প্রায় ভোর হতে যায়। তো এদের কি কনসেপ্ট করেছে দেখতে হবে। চারিদিকে তো খাঁচাই ভর্তি। থিমটা কোথায় লেখা? ও বিহঙ্গ, কি লিখেছে? মুক্ত বিহঙ্গ। এই দিকটা দেখাও, পরে দেখাচ্ছি। সুন্দর, দারুণ করেছে কিন্তু। মুক্ত বিহঙ্গ, বাহ, শুরুতেই তো দারুণ লাগিয়ে দিয়েছে ঢোকার মুখটা দিয়ে।
এগুলো হাঁড়িগুলো হচ্ছে সেই আমাদের ছোটবেলায় পাখির খাঁচা করা হতো, যার মুখ বন্ধ করা নয়, মুক্ত। নিচে খাঁচাতে পাখি, কিন্তু কারোর দরজা নেই, সব খোলা। এটা কি করেছে বুঝতে পেরেছিস? মুখ বিহঙ্গ মানে পাখি, মুক্ত বিহঙ্গ মানে খাঁচার কোনো দরজা নেই, খাঁচাতে আটকে রাখা না, খুলে দেওয়া। মানে পাখি আসবে, আমাদের ঘরের পাখিটাকে গিয়ে খাঁচাটা খুলে দেওয়া হবে? ঠিক আছে, আটকে রেখে লাভ নেই, খুলে দেওয়া হোক। ওটাও দেখাচ্ছে একটা পাখি গাছে বসে আছে, হতে পারে। দেখ সব, দেখ ওই যে হাঁড়ি ফাঁড়ি গুলো দেখাচ্ছে, এই হাঁড়িতে সব পাখি আছে, কিন্তু কারোর মুখ বন্ধ করা নয়, মানে পাখি উড়ে উড়ে আসবে, ঢুকবে, কেউ বন্ধ নয়, সব দেখ দরজা খোলা, ঠিক আছে? না, সব মুখ খোলা, দেখ খাঁচার দরজা খোলা, এটাই তো মুক্ত বিহঙ্গ। চ ওদিকে যায়, এই ওপরেও দেখ এই খাঁচাগুলো নিচের দিকটা খোলা, দেখেছিস? মিষ্টু চল মুক্ত বিহঙ্গের মতো উড়ে যাই, মুক্ত বিহঙ্গের মতো উড়ে যাই। ভগবানকে বলো হাত দুটো কেটে দুটো ডানা দিতে, তবে না উড়বো। তাই না? ওগুলো চোখ, চোখ দিয়ে দেখছে, দৃষ্টি দেখ, প্রত্যেকটাতে চোখ আঁকা, দেখ। চলো, এখানে ঠাকুরটা তো দেখা হয়ে গেছে, তবে অনেকগুলো ঠাকুর দেখে গলাটা একটু শুকিয়ে গেছে। দেখা যাক যদি আইসক্রিম বা কোল্ড ড্রিঙ্কস কিছু খাওয়া যায়। শুনছো? বলছি কোল্ড ড্রিঙ্কস বা আইসক্রিম কিছু খেলে ভালো হতো। সে অলরেডি দাঁড়িয়ে পড়েছে। কোল্ড ড্রিঙ্কস খাবি না আইসক্রিম? আমি কোল্ড ড্রিঙ্কস খাবো, আমি আইসক্রিম খাবো না। কোল্ড ড্রিঙ্কস খা। এই আচ্ছা, ওকে আইসক্রিম দাও না, না আমরা কোল্ড ড্রিঙ্কস খাই। তুমি কি খাবে, কোল্ড ড্রিঙ্কস না আইসক্রিম? আমি কোল্ড ড্রিঙ্কস খাবো, আইসক্রিম খাবো না। তুমি বউ যেটা খাবে তুমি সেই বউয়ের বিরোধী যাওয়া যায়? সেই তো বিপদ করে যাবে। আমরা যতই মুক্ত বিহঙ্গ ভাবি, আমাদের বিহঙ্গ তো বউগুলো। তোমাদের বিহঙ্গ বউগুলো বেঁধে রেখেছে, ওই তো অদৃশ্য শিকলে বাঁধা আমরা। সেই তো, তাই তো। এখানে সবই ক্যাম্পা। কি খাবি দেখ, চল। আরে বাস, একটা বলে দুটো নিলে? আমি একটা, তোমার একটা। ওকে কিন্তু দেওয়া হবে না, ও বলেছে ও কোল্ড ড্রিঙ্কস খাবে না, ও আইসক্রিম খাবে। ও যদি এর থেকে ভাগ বসিয়েছে। আইসক্রিম দিয়ে তো ম্যাগনাম কিনে দাও। ঠিক আছে, আবার ম্যাগনাম? এমনি ম্যাগনাম বানান বল। ম্যাগনাম আগে বানান বল, তবে কিনে দেব। এম তারপর না, ম্যাগনামে শুধু যখন আইসক্রিমের প্যাকেটে তোমার বোঝা গেছে, তোমার ধক মানে তোমার ক্ষমতা কত। বলেছে ম্যাগনামে কিন্তু শুধু এম লোগোটাই থাকে। ও ওই জন্য লোগো দেখে খাবে, তাই। চলো, আধুনিক যুগের বাচ্চা না। ম্যাগনামে নতুন একটা উঠেছে। আচ্ছা আছে কি দেখি, চল। চলো চলো, আমরা এবারে ঢুকছি বজবজ নন্দনপুরে। কেন তো সুন্দর একটা মণ্ডপ করেছে, অন্য বছরের তুলনায় বড্ড প্লেন হয়েছে না? হ্যাঁ, একটু মানে একটু নরমালের মধ্যে গেছে না? অন্য বছর আরো ভালো থিম হয়। যাক, শুরুতেই বাবা ভোলেনাথ বসে আছে, চলো ভিতরে যাওয়া যাক। হ্যাঁ এসো। অসংখ্য ঘন্টা ঝুলছি। এই দেখ, এটা যেন কি জানো, ফ্লেমিঙ্গো না এই পাখিটা? ফ্লেমিঙ্গো? হ্যাঁ ফ্লেমিঙ্গো, সারস না। হাই হ্যালো, সারস না, মনে সারস হয়। না, ওদিকে বিষ্ণুপাড়া, তোমার বালুঘাট, ওগুলো। হ্যাঁ, বাহ, গোলুমলু দুর্গা হয়েছে দেখো। গাল ফুলে গেছে। চলো, এবার আমরা এসে গেছি বজবজের 11 পল্লী দুর্গোৎসব কমিটির ঠাকুর দেখতে। এদের এবছর কনসেপ্ট হচ্ছে স্বদেশ, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামী আমার দেশ স্বদেশ। সামনেই তো বিবেকানন্দের একটা ছবি আঁকা। নিষ্ঠু, এইটা কি করেছে বল? এই যে এইটা এই যে তরোয়ালের মতো দেখতে, এটা কি করেছে? এটা তুই পড়িসনি। এটা কি করেছে জানো? কোনটা? এই যে তরোয়ালের মতো, এটা একটা ঐতিহাসিক, বজবজের নাম জড়িত কিন্তু এর সাথে। ওই কোমাগাতা মারু বজবজ, ওইটা কোমাগাতা মারুর স্মৃতিসৌধ। আচ্ছা, এখানেই এটা আছে, আমাদের জাহাজটা 6 নম্বর এসেছিল। গেটে আছে। জাহাজ এসেছিল, যুদ্ধ হয়েছিল। হ্যাঁ, আই দেখো ওখানে 1947 সালে আমাদের ভারত স্বাধীন হয়েছিল, সেইটা দিয়েছে। না, ওটা দেখায়নি। এটা হচ্ছে আমাদের দেশের পতাকা কিভাবে পরিবর্তন হয়েছে। ও আগে এইটা ছিল? হ্যাঁ, প্রথম ছিল এইটা, যেটা 1906 প্রথম কংগ্রেসের যে সভা হয়েছিল তাতে এটা গৃহীত হয়েছিল। বন্দে মাতারম লেখা থাকতো তাতে। তো এইগুলো, এটা হচ্ছে স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্মসভা থেকে ফিরে বজবজে নেমেছিল 1987 সালের 19 ফেব্রুয়ারি। এবং বজবজের পুরানো যে প্ল্যাটফর্ম ছিল সেটা এখনো আছে, একটা ছোট্ট প্ল্যাটফর্ম, সেখান থেকে ট্রেন উঠেছিল, কলকাতার উদ্দেশ্যে গিয়েছিল। তো সেইটা এখানে তুলে ধরেছে, বুঝেছো?
আচ্ছা বেরাচ্ছ? এটা হচ্ছে গান্ধীজির ডান্ডি অভিযান, এটা ছিল না ডান্ডি মার্চ, সেইটা। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গড়িয়েছে, মানে ভারতীয় স্বাধীনতা সংগ্রামে যত মহিলা অংশ নিয়েছিল তাদের এখানে দেখিয়েছে। হ্যাঁ দেখ, ভারতীয় স্বাধীনতা সংগ্রামে যে সমস্ত মানে মহান ব্যক্তিরা অংশ নিয়েছিল তাদের ওদিকে দেখিয়েছিল। চলো, অনেক দেশভক্তি স্বদেশ হয়ে গেছে, এবার অন্য প্যান্ডেলে যাওয়া যাক নাকি? ঘুম পাচ্ছে বা ঘুম পাচ্ছে, কি অবস্থা? না তবে লাস্ট কটা মানে দেখেই যাব। অবশ্যই, আবার বাদ দিলে তো ডেট চলে যাচ্ছে, কবে দেখবো? মিষ্টু, এটা ভালো লেগেছে, ইতিহাস অনেক কিছু জানিয়ে দিয়েছে স্বাধীনতা সংগ্রামী, পরে ধরবো। এটা সে ঋতুর বাড়ি না? এইটা হচ্ছে পাজালপাড়ার ঠাকুর। এবছরে একদম সিম্পল করেছে, এবছর দেখছি বহু জায়গাতেই একদম সিম্পল প্যান্ডেল করেছে। এখানে আর নামলাম না, এবারে আমরা যাচ্ছি ডিএন ঘোষের ঠাকুরটা দেখতে। তবে ডিএন ঘোষ আমি জানি না ঢুকতে দেবে কিনা, এখন যদিও 3:30 মতন বাজে, দেখা যাক। গাড়ি নিয়ে ঢুকতে দেবে কিনা? গাড়ি নিয়ে, হ্যাঁ মানে আমাদের তো অবশ্যই ঢুকতে দেবে, গাড়ি নিয়ে ঢুকতে দেবে কিনা জানি না। তো দেখা যাক ঢুকতে দেয় কিনা, নাকি হেঁটে হেঁটে যেতে হয়, দেখি কি করা যায়। আমাদের আর দুটো ঠাকুর দেখলেই মোটামুটি আমরা বজবজটা পুরোটা কমপ্লিট করে ফেলতে পারবো। দারুণ করেছে না এটা? রাজস্থানের সমস্ত দেখিয়েছে, রাজস্থানী সঙ্গীত, দারুণ লাগছে এটা। রাজস্থান নয়, অভিজিৎ একটা ভিতরের রাস্তা দিয়ে এলো, ওই জন্য তো গাড়ি নিয়েই আমরা ঢুকে পড়েছি, অসুবিধা হয়নি খুব একটা। যতদূর যাওয়া যায় দেখা যাক, যতদূর যাওয়া যায় যাওয়া যাক। আর এখানের লাইটিংটা প্রত্যেক বছর অনবদ্য করে, খুবই সুন্দর। দোলনা করেছে দেখো। হ্যাঁ দোলনা করেছে, এটা বন্ধ হয়ে গেছে। দোলনায় পুতুল ঝুলছে, এই তো দাঁড়িয়ে গেছে। ওই তো ওই তো ওই তো সুন্দর, বলো এটা ঘুরছে, তাই না? হ্যাঁ প্রত্যেক বছর নতুন নতুন, হ্যাঁ মানে আলোকসজ্জা একটা নতুনত্ব থাকে। একদমই এই তাই। ইঁদুর, হ্যাঁ খুব সুন্দর করেছে। হ্যাঁ লাড্ডু খাবে বলে দোলনায় দোল খাচ্ছে। চলো আমরা চলে এসেছি ডিএন ঘোষের প্যান্ডেলে। আর এই ওখান থেকে গার্ড হচ্ছে, ওদিকে চলো। প্যান্ডেল, হ্যাঁ ওদিকে গিয়ে ভালো করে দেখাচ্ছি। সামনে ঘোড়া টোড়া আছে দেখতে পাচ্ছি, চলো সামনে গিয়ে দেখা যাক। প্রতি বছরই এখানে হিউজ প্যান্ডেল হয়, বাইরে থেকেও যেমন অপূর্ব দেখতে হয়, উচ্চতাও সেরকম হয়। কোথায় গেল? এবছরও তার ব্যতিক্রম নেই। প্যান্ডেলটা কি করেছে বলতে পারবে, বুঝলে কিছু? রাজস্থানের ওই যে বাড়িগুলো হয় না, ওরকমই তো। হ্যাঁ ওরকমই তো করেছে মনে হতে পারে, বাইরে তো রাজস্থানের অত বড় একটা লাইটিং হয়েছে। হ্যাঁ বেশ ভালো, চলো ভিতর দিকে ঢোকা যাক। আর দেখো ওখানে ঘড়িগুলো দাঁড়িয়ে রয়েছে, বাজনা বাজাচ্ছে। এবছর দিয়ে হয়তো রাজমহলে রাজরানী, ঠিকই তো বলছো, রাজস্থানেরই করেছে, রাজমহল করেছে। চলো ভিতরে যাওয়া যাক। চলো চলো ভিতরে তো অ্যাজ ইউজুয়াল খুব ভালোই কাজ হয়েছে, কিন্তু এবছর একটু সিম্পলের উপর হয়েছে। হ্যাঁ অন্য বছরের তুলনায় আরো অনেক জমকালো কাজ থাকে। কিন্তু ঠাকুরটা একই রকম, প্রত্যেক বছরের মতন একই। বেতের চুবড়ি দিয়ে করেছে, দেখো উপরগুলো। হ্যাঁ চলো এবার আমরা ঢুকছি বজবজ সুভাষ উদ্যানের দুর্গা প্রতিমা দেখতে। এখানেও বড় প্যান্ডেল হয় প্রতি বছর, তো এবারেও হয়েছে অনেকটা বড় না। তো চলো তোমরা দেখো কেমন হয়েছে, ঘোরাই। বজরংবলী দাঁড়িয়ে আছে। এই সেই গত বছর মনে আছে এখানে লাস্ট ঠাকুর দেখতে এসেছিলাম, আর সবাই অষ্টমীর অঞ্জলি দিচ্ছিল। আমরা গত বছরও সপ্তমী রাতেই বেরিয়েছিলাম, সবাই অষ্টমীর অঞ্জলি দিচ্ছিল না? সে বছর তো, গত বছর তো অনেক তাড়াতাড়ি, আরো তাড়াতাড়ি পড়ে গেছিল। হ্যাঁ চলো জয় বজরংবলী দাঁড়িয়ে আছে। এবছরও আর কিছুক্ষণের মধ্যেই পড়ে যায়, মানে অঞ্জলি দিতে লোকে চলেই আসবে। চলো ভিতরের দিকে যাওয়া যাক। আচ্ছা বজরংবলী এখানে চাপদারি কবে থেকে হলো, আর এইখানে মোচদারি? কর্তৃপক্ষই জানে, পুজো কর্তৃপক্ষ, আমরা আর কি বলবো। রাম মন্দিরে এখানে শালিক গুলো এলো, রাত্রিবেলা তো শালিক আসে না। ও অত আলো হয়েছে, দেখতে পেয়েছে হয়তো দিনের বেলা। চলো ভেতরে দেখা যাচ্ছে, চল ভিতরে চল। চলো প্রতি বছর তো এখানে ঠাকুর দারুণ হয়। দেখো মহিষাসুরের দিকে তাকিয়ে আছে প্রথম দুর্গা, একমাত্র এই দুর্গাটাই মানে সুভাষ উদ্যানের দুর্গা হয়েছে মহিষাসুরের দিকে তাকিয়ে। আর বেশ মানে একটা মিষ্টতাও রয়েছে মুখটার মধ্যে, আবার রাগও রয়েছে, মন ভরে যায়। একটু মেলা তো এলি, কিছু খাবি নাকি? কি বলছো? আমি কিছু খাবি নাকি? আমি ফুচকা দোকান খুঁজছিলাম, কারণ অষ্টমীর অঞ্জলি তো, বাট ফুচকা দোকান একটাও নেই।
ফুচকা আলু শেষ হয়ে গেছে। গোলা গোলা না ওইসব কিছু করতে হবে না। ওই চারটে না সবাই আইসক্রিম খেয়েছে একদম কিনে দেবেন। আর এই 4টে বাজতে ওইসব উল্টো পাল্টা কোনো জিনিস নয়। গ্যাস হয়ে যাবে। মকটেল কিনবো কিছুই খেতে হবে না, ঘরে চলো। নো নো নো, গাড়িতে জল আছে প্লেন, জল খার বাড়ি চলো 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 চলো। এই চ। বলছি মোটামুটি বজবজের তো সবই কভার হয়েছে, তো এবার কি বাড়ি যাওয়া যাক নাকি আর কিছু দেখবো? বাটা এত এখন দেখো ভোর 4টে বাজে, 4টে মনে বেজে গেছে এখন বাটা। তাহলে আর বাটা হবেই না, এই হচ্ছে ব্যাপার। কি করবে বাটা? হ্যাঁ তুই তোর তো সবেতেই হ্যাঁ। চল বাড়ি যাই, একটু শুয়ে পড়ি। কারণ অনেকটা যেতে হবে প্রথমত, আর সকালবেলা উঠে অষ্টমীর অঞ্জলি দিতে হবে, সব থেকে বড় কথা। চলো তাহলে বাড়ি যাই। অনেক ঠাকুর দেখেছি। আজকে আমাদের ঠাকুর দেখা শেষ হচ্ছে আমাদের বাড়ির পাশে পূজালির প্যান্ডেল দিয়ে। এই যে এদিকে বাপ বেটিতে যাচ্ছে, চলো আমিও যাই। এই দেখো এবছর আমাদের বাড়ির পাশের ঠাকুর, এবছর তো দারুণ করেছে, কালারটা সব থেকে বেশি সুন্দর করেছে, সিলভার কালারের উপরে। এরকম কালার কোনো বছর হয়নি, মানে আমি যত বছর এসেছি 10 বছর, তত বছর তো দেখিনি। মানে আমার তো বেস্ট লেগেছে, এত বজবজ ফজবজ সব ঠাকুর দেখে এলাম, বাট আমার বাড়ির পাশের ঠাকুরের এই যে কালারটা, এটা আমি বজবজের কোথাও দেখিনি, এই এখানেই দেখলাম। ইভেন আজকে সকালবেলায় আমি ফোঁটা দিতে এসেছে মাকে প্রথম দেখলাম। আর একটা জিনিস দেখো তোমরা, এখানেও কিন্তু আমাদের দুর্গা মহিষাসুরের দিকেই রেগে তাকিয়ে আছে। শুধু সুভাষ উদ্যান কিন্তু নয়, ঠিক আছে, আমাদের পূজালিতেও। তো ঠাকুর দেখা কমপ্লিট, বাড়ি চলে এসেছি। আর চলো তার সাথে সাথে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আমাদের বাড়ির পাশের পূজারীর ঠাকুরকে দিয়ে আজকের ভিডিও শেষ করছি, এবং অষ্টমীর সকাল শুরু হবে আবার কিন্তু এখান থেকে। চলো তাহলে টাটা বাই বাই, দেখা হচ্ছে পুষ্পাঞ্জলির ভিডিও নিয়ে।